দীর্ঘ 3 মাস অপেক্ষার পর অ্যাকচুয়ালি আমাদের এই ট্রিপটা শুরু হতে যাচ্ছে। গাইস আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়া। তো গাইস ফাইনালি আমরা প্লেনে উঠে গেছি আর এখন ফাইনালি আমরা কেবল কারে উঠে গিয়েছি সবাই। তো গাইস আমার বাটারফ্লাই আর্ট করা ডান শুরু হয়ে গেছে। তোরার প্রজাপতি ডান এখন গ্লিটার দিয়ে দিচ্ছে। এটা প্রজাপতি কম আমার কাছে। দেখতে পাচ্ছ আজকে কত বেশি হ্যাপি, কারণ মানে দীর্ঘ 3 মাস অপেক্ষার পর অ্যাকচুয়ালি আমাদের এই ট্রিপটা শুরু হতে যাচ্ছে। আমি অনেক 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 হ্যাপি, কারণ ফাইনালি গাইস মানে এতবার আমাদের এই ট্রিপের ভিসা নিয়ে ইস্যু হয়েছে, দেন ডেট ক্যান্সেল হয়েছে বলার বাহিরে। যদি আমি বলতে থাকি তাহলে একটা ব্লগ মনে হয় এটা নিয়েই হয়ে যাবে, তো এই জন্য আর বললাম না। বাট বাই দ্য ওয়ে গাইস দেখো আজকে কিন্তু আমার লুকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো সবকিছু পিঙ্ক পিঙ্ক পিঙ্ক। আর আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে আমাদের সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরেতে জাস্ট অল্প মানে কিছু পিসেস আমরা অ্যাভেলেবেল করেছি, সেটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারবা। আমি সব ডিটেলস দিয়ে দিব আমাদের পেজে। তো যাই হোক এখন সবাইকে জিজ্ঞাসা করি বাকি সবার কেমন লাগতেছে এই ট্রিপের জন্য। দেখো এখানে অলরেডি গাইস কতগুলো লাগেজ, মানে সবাই হচ্ছে আমরা রেডি, জাস্ট একটু পরে বের হয়ে যাব। যদিও আমার এখন একটু কিছু প্যাকিং বাকি, যেটা সবসময় আমার হয়, জাস্ট মেকআপ কিছু প্রোডাক্ট নেওয়া। আর এখানে হচ্ছে আমাদের ক্যামেরা গ্যাজেটস এন্ড সবকিছু এগুলো প্যাকিং করা হচ্ছে। তো তোমার কেমন লাগতেছে বলো? গাইস আমার কাছে মনে হচ্ছে আজকে ঈদ, কারণ এই দিনের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম। তো ফাইনালি অবশেষে সব ভিসার প্রবলেম শেষ এবং আমরা যাচ্ছি। আর আপনাদের জন্য এখন থেকে অনেক দারুণ দারুণ ব্লগ আসবে ইনশাআল্লাহ। তো ফার্স্টে আমরা কোথায় যাচ্ছি ওটা একটু বলে দাও। গাইস আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়া। মালয়েশিয়া কিন্তু গাইস অনেক বেশি সুন্দর। তো এতদিন তো মোবাইলে দেখছি, বাট এবার ফর দা ফার্স্ট টাইম নিজেরাই যাবো, দেখবো, এক্সপ্লোর করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। তো গাইস মেইনলি আমাদের ফার্স্টে যাওয়ার কথা ছিল হচ্ছে সিঙ্গাপুর, দেন মালয়েশিয়া, দেন থাইল্যান্ড। বাট আমাদের থাইল্যান্ডের ভিসা আসতে অনেক বেশি সময় নিয়েছে না? অনেক অনেক অলমোস্ট 40 ডেজ প্লাস, যেখানে 5-6 দিনের মধ্যে আগে হয়ে যেত। হ্যাঁ আমরা যখন ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছিলাম তখন আমরা 1 সপ্তাহের মধ্যে পেয়ে গেছিলাম। আর এখন মানে একটু সমস্যা হচ্ছে যার জন্য আমরা 40 দিনেও পাই নাই। বাট ফাইনালি যখন থাইল্যান্ডের ভিসা পেয়ে গেছি তখন হচ্ছে আমাদের সিঙ্গাপুরের যে ভিসাটা ছিল ওটা ম্যাচ শেষ হয়ে গেছে, তো ওইটা আবার করতে দিছি। বাট এখন আমাদের সিঙ্গাপুর ভিসা আসে নাই, বাট ভাবলাম যেহেতু আমাদের লেট হচ্ছে তো আমরা ভাবলাম যে আমরা অ্যাট লিস্ট আমাদের ট্রিপটা স্টার্ট করি। যদি ভিসা আসে তাহলে আমরা সিঙ্গাপুর যাব, আর না হয় অন্য কোথাও যাব, ঘুরে আসবো। যা হয় ভালোর জন্যই হয়, সেটা বলে আজকে আমাদের ট্রিপটা আমরা স্টার্ট করতে যাচ্ছি। চলো তো যাই হোক আমরা একটু পরেই বের হয়ে যাবো। এন্ড আমি অনেক বেশি এক্সাইটেড তোমার সাথে আবার নতুন করে নতুন 3টা দেশ এক্সপ্লোর করার জন্য ইনশাআল্লাহ। টেনটেনা গাইস দেখো আমার পাসপোর্টের কভারটা কত সুন্দর, আমার টি-শার্টের সাথে ম্যাচিং। নিউ ট্রিপের জন্য নিউ পাসপোর্ট বানাইছি। এটা পাসপোর্ট বানানো, পাসপোর্টের কভার বানাইছি। হ্যাঁ কভার মেক করেছি। এটা হচ্ছে আমারটা না, তোমারটা তোমার ড্রেসের সাথে ম্যাচ হয়নি, বাট আমারটা ম্যাচ হয় নাই। আমরা থিমের সাথে আছে আমি ওটা বলতেছি। থিমের ম্যাচ হয় না, আমারটা ম্যাচ হয়েছে। আচ্ছা ঠিক আছে ভালো, তোমারটা ম্যাচ হচ্ছে, আমারটা হয় নাই। বাট আমরা এই দুইটা হচ্ছে পাসপোর্ট নিয়েছি থাইল্যান্ড হল থেকে, আপনারা চাইলে নিতে পারবেন কাস্টমাইজ করে। অনেক সুন্দর হয়েছে। আমাদের দুইজনেরটা হচ্ছে মিস্টার এন্ড মিসেস ডিজাইনে। আমার অনেক বেশি ভালো লাগছে, আমি অনেক দিন ধরে যাচ্ছিলাম এটা করতে। এন্ড আমাদের যেহেতু আসলে মেইনলি ট্রিপ অনেক বেশি পছন্দ, এই জন্য হচ্ছে ব্লগিং করে, এই জন্য ক্যামেরা, এই যে ব্লগের জন্য রাইট। তো এই থিমটা ফলো করে এই জন্য আমরা মেক করেছি। এখানে প্লেন ক্যামেরা আর মিসেস আর হচ্ছে মিস্টার। বাই দ্য ওয়ে গাইস এবার হচ্ছে আমাদের 7, 8, 9 তোমার আবার 9টা হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক বেশি ভালো লাগছে না? মাত্র 1 বছরের মধ্যে আমাদের অলমোস্ট 9টা। হ্যাঁ সামনের বছর তো আরো অনেকগুলো আসবে ইনশাআল্লাহ গাইস। সামনে আমরা অনেক ভালো ভালো কান্ট্রিতে যাব ইনশাআল্লাহ। যদিও আজকেও কিন্তু অনেক ভালো কান্ট্রিতে যাচ্ছি, মালয়েশিয়া অনেক সুন্দর, বাট ইনশাআল্লাহ ভেরি সুন আমরা ইউরোপে যাব। ইয়েস না করে রওনা দিয়ে দিলাম আমাদের এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে আমরা সবাই উঠে পড়েছিলাম, আর আমি তো উঠেই ভাবতেছিলাম গাড়িতেই ঘুমিয়ে পড়বো, কারণ এত ঘুম আসছে বলার বাহিরে। তো এই তো ফাইনালি চলে আসলাম এয়ারপোর্টে অ্যান্ড আমাদের ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করে চলে আসলাম সবাই নাস্তা করতে, কারণ আমরা সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। আর যেহেতু আমাদের ফ্লাইটটা ছিল একদম মর্নিংয়ে, তাই সবাই এসে আগে খাওয়া দাওয়া করে দেন আবার চলে গেলাম আমাদের প্লেনে। তো গাইস ফাইনালি আমরা প্লেনে উঠে গেছি, আর এখন সবাই একটা ঘুম দিয়ে দিব, কারণ আমরা কেউই ঋতুকে দেখেন গাইস কত টায়ার্ড। আমরা এখন ঘুমের জন্য প্রিপেয়ার করতেছি। এই যে আমি তো ঘুমানোর জন্য বালিশ নিয়ে আসছি, ভাই ঘুমাইলাম। বাই বাই। ফাইনালি
কেমন লাগতেছে ফাইনালি বিদেশে? ইয়াম্মি ইয়াম্মি লাগতেছে, মানে ভালো লাগতেছে না এত সুন্দর সুন্দর এয়ারপোর্টের লুকিং? হ্যাঁ, এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি আসল ভিউ কেমন। তবে আমরা যখন ফার্স্ট আসতাম আমাদের অনেক বেশি ভালো লাগতো, তো এই জন্য জীবনকে জিজ্ঞাসা করলাম যে আসলে জীবনের এখন কেমন লাগতেছে। গাইস ফাইনালি আমরা সবকিছু পেয়ে গিয়েছি, লাইক আমাদের লাগেজ সবারটা। তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি, আর এখন আমি অনেক বেশি এক্সাইটেড মালয়েশিয়ার সিটি দেখার জন্য। তো ফাইনালি গাইজ আমরা ল্যান্ড করে আমাদের গাড়িতে উঠে এখন আমরা চলে যাচ্ছি মেইন সিটিতে। আমরা হোটেলে যাচ্ছি, মানে তারপর আমরা এখন মেইন সিটির দিকে যাচ্ছি, কুয়ালালামপুর। হ্যাঁ, আমি অনেক বেশি এক্সাইটেড, আর যত সামনে যাচ্ছি তত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। রোড, ওদের রাস্তাগুলো এত সুন্দর, জাস্ট ওয়াও। ইয়েস। তো গাইস ফাইনালি আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করতে বের হয়ে গেছি। সবাই এত বেশি ক্ষুধার্ত, কারণ সারা দিন জার্নির পর আমার মন চাচ্ছিল আমি এখন একটু ঘুমাই, বাট তোমাদের জন্য আমি ঘুমাইতে পারলাম না। তুমি এই কথা বলো, আমি বলছি একটু 2 মিনিট আমাকে রেস্ট করতে দাও, ওইটাই তো তুমি দিলা না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাবো। আল্লাহ কি সুন্দর। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি শপিং মলে, সবাই একটু ঘুরতে বের হয়ে গেছি। আর রাকিব হচ্ছে কি কিনবা তুমি? আমি আজকে একটা অ্যাপল ওয়াচ কিনবো। আজকে কিনবে না, মিলে আজকে দেখতে যাচ্ছি, যদি ওর ভালো লেগে যায় তাহলে কিনবে। আর এই হচ্ছে সেই শপিং মল। 6.5 hours later. এখন হচ্ছে রাত অলমোস্ট 3টা বাজে এখানকার সময়, আর বাংলাদেশের সময় হচ্ছে 1টা। আর এখন হচ্ছে আমরা বের হয়ে রাস্তাঘাটে ঘুরতেছি, আর স্টিল নাও দেখেন এগুলো সব কিছু ওপেন। আমার অনেক বেশি ভালো লাগতেছে, আর আমরা হচ্ছে আসছি বলে কিছু বিক্রি স্ন্যাক্স কিনবো এটার জন্য। তো এখন এই যে শপে চলে আসছি। The next day. Good evening everyone. So as you all know যে আমরা কালকে আসছি, বা তোমাদেরকে রুম এখনো দেখাই নেই। কারণটা বলে দিই, কারণ হচ্ছে আমাদের এই রুমটা এত বেশি ছোট, মানে ঠিক মতো মুভ করাও যায় না। তো আমরা এখানে কমপ্লেন করছি, রানি হচ্ছে আমাদেরকে এখন, মানে আমরা এখানে আমাদের এজেন্সিকে কমপ্লেন করছি, আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে, যে ভাই আমাদের রুমটা ছোট হয়ে গেছে। তো তারা কিন্তু আমাদের রুম চেঞ্জ করে এখন আমাদের রুমটা বড় করে দিয়েছে। তো সেটা তো আমাদেরকে দেখাবো যে আমরা এই রুম থেকে আসলে কোন রুমে যাই। আর সকাল থেকে আমি ব্লগ করি নাই, কারণ সেটাও বলে আজকে হচ্ছে আমাদের সিটি ট্যুর ছিল, অ্যান্ড অনেক বেশি ঘুমন্ত অবস্থায় ছিলাম আমি, ঠিক মতো ঘুমাইতেও পারিনি। আমার লাস্ট ব্লগটা আগে যারা দেখছো তারা জানো যে আমি একটা নতুন ব্লগ আপলোড করেছি, ওইটা আমি এডিট করতেছিলাম। তো ওইটা এডিট করতে করতে আমার অনেক বেশি রাত হয়ে যায়, আমার ঘুমাতে অনেক দেরি হয়ে যায়, যার জন্য একটু লেট হয়ে গেল। তো যাই হোক, এখন হচ্ছে আমি তোমাদেরকে আমাদের এই রুমটার ট্যুর দিব, দেন আমাদের যে নতুন রুম ওইটারও ট্যুর দিব, তাহলে তোমরা বুঝতে পারবে আসলে আমরা কোন ছোট্ট একটা খুপড়ি রুমে ছিলাম। তো তোমাদেরকে এখন এটা দেখাই। এই হচ্ছে আমাদের মেনলি রুমের বাহিরের সাইড, আর এই হচ্ছে আমাদের সেই খুপড়ি রুম। দেখো এতটুকু জাস্ট অনলি জায়গা, আর এই বেড একটা, এদিক দিয়েও জায়গা অনেক কম, আর এই হচ্ছে ছোট্ট একটা রুম। তো আমরা এখন সবকিছু শিফটিং করতেছি অলরেডি, আমাদের যা যা নেওয়া দরকার অ্যাকচুয়ালি। আর এদিকে ওয়াশরুমটা একটু দেখাই দিই। ওয়াশরুমটা যদিও সুন্দর, এই হচ্ছে আমাদের আগের ওয়াশরুমটা, আর এই সাইডে হচ্ছে শাওয়ার ক্লোজার। তো এখন আমরা এই রুম থেকে চলে যাব নতুন নেক্সট রুমে। সো গাইস এখন আমি চলে এসেছি আমাদের নতুন রুমে, এন্ড তোমাদেরকে এখন দেখাবো আমাদের নতুন রুমটা। সো ওয়াশরুম অ্যাজ ওয়েল আগে যেটা ছিল সেম টু সেম, জাস্ট একটু চেঞ্জ হয়ে গেছে উল্টাপাল্টা। আর এইটা হচ্ছে আমাদের মেনলি এন্ট্রান্স, আর এই হচ্ছে এখানে সুন্দর করে একটা লাগেজ রাখার জন্য স্পেস দেওয়া। আর এই হচ্ছে আমাদের রুমটা, দেখো এখন আগের থেকে কত স্পেস বেড়ে গেছে। অ্যান্ড পাশাপাশি এখানে সুন্দর হ্যাঙ্গারের স্পেস আছে। আর এই যে এই হচ্ছে আমাদের ফুল রুম, এখানে সুন্দর করে এই সাইডে লকার দেওয়া, সেফটি লকার, তারপরে যে কফি রাখার জন্য, কফি খাওয়ার জন্য অনেক কিছু দেওয়া আছে এখানে, পানি, অ্যান্ড এটা সুন্দর সিটিং এরিয়া। আর এই হচ্ছে, তুমি কি করবা এখানে, এডিট করবা? হ্যাঁ
দেখবো নি কতটুকু এডিট করো। আর এই হচ্ছে আমাদের বেডটা, আর আমাদের এই যে আপাতত লাকিজগুলো এখানে রাখছে, আর এই হচ্ছে টিভি আর বাহিরের ভিউ। তো আমরা আমাদের রুম চেকিং করে এখন হচ্ছে একটু বাইরে বের হয়েছি, কারণ আমরা এখন সবাই মিলে আইসক্রিম খাবো। আর জীবন আমাদেরকে ট্রিট দেবে, তাই না জীবন? গাইজ, ও ট্রিটের কথা শুনলেই ভয় পায়, ও ট্রিটের কথা শুনলেই ভয় পায়। ও জানি না ও কেন, আমরা কাউকে কিচ্ছু খাওয়াতে চায় না। আর কিপটা প্রো ম্যাক্স বললেও ভুল হবে, প্রো 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 ম্যাক্স। আর গাইস, বাই দ্য ওয়ে, দেখো আজকে আমি যে ড্রেসটা পরে আছি, এটা কিন্তু তোমরা পেজ আবার সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তর্গত, মানে আমার বিজনেস পেজের স্ক্রিনশট আমি আমার বাম সাইডে দিয়ে দিচ্ছি, আর হচ্ছে লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সো তোমরা যে অর্ডার করে ফেলতে পারো। তাড়াতাড়ি চলো এখন ঘুরতে যাই। আমরা হচ্ছে আমাদের হোটেল থেকে একদম পাশেই একটা জায়গায় চলে আসছি, এখান থেকে মিললে আমরা আমাদের আইসক্রিমটা খাবো। এই হচ্ছে গাইস আমার আইসক্রিম। কোনটা মজা, তোমারটা নাকি আমারটা? আমার কাছে তো এটাই ভালো লাগছে গাইস। দেখো, এটা অনেক মজার একটা ফ্লেভার, চকলেট ফ্লেভার নিয়েছিলাম, বাট উপর দিয়ে হচ্ছে কি করা, চকবারের মতোই করা। আমার আর জীবনেরটা সেম। The next day. গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমরা রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি, কারণ আমরা অলরেডি অনেক বেশি লেট। সবাই নিচে নেমে গেছে। আজকে হচ্ছে মেনলি আমরা মালয়েশিয়া ঘুরে ঘুরে দেবো, কার্ড নিয়েও কিন্তু আমরা গ্যারান্টি খাইলেন্ডে যাব। গ্যারান্টি খাইলেন্ড না আইল্যান্ড, আইল্যান্ড না। ওকে, যাই হোক, ওইখানেই যাবো আর ঘুরবো। তো অলরেডি রেডি আমরা বের হয়ে গেছি। আমার জুতা না, এটা কি ফালতু জুতা? আসো। A few moments later. গাইস, ফাইনালি আমরা কেবল কারে উঠে গিয়েছি সবাই, আর এদিকে জীবন আর জীবনের আব্বু অনেক ভয় পেতেছে, কারণ তাদের এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আর আমরা তো এর আগে উঠছি একবার, তাই না? আর এই হচ্ছে ভিউ। দেখো, আমরা এখন কত সুন্দর একটা জায়গায় চলে আসছি। ওয়াও, অনেক ভালো লাগতেছে আমার এই জায়গাটা দেখে। জায়গাটা অনেক বেশি সুন্দর, আর এখানে সুন্দর সুন্দর কিউট কিউট টয়স আছে, বাট এগুলো স্ক্যাম করে, এখানে আমরা খেলতে না। গাইস, আমরা মাত্র এই গেমটা খেলছিলাম, স্পিড বক্স, যদিও ঋতু জিতে গেছে, বাট কি এখানে ঋতু কই গেল? আমি ভাই এই জন্যই পারি না, নেলসের ভয় যে নেলস ভেঙে যাবে, আর এদিকে নেলস সত্যি ভেঙে গেছে। তুমি কি ব্যথা পাও নাই? গাইস, এখান থেকে আমরা হচ্ছে ফেস পেইন্টিং করব। এখানে একটা বেবি ফেস পেইন্টিং করতেছে, তো আমি আর ঋতুও ভাবছি যে আমরা হচ্ছে এখানে সুন্দর করে কিছু একটা আর্ট করবো, বাট কি আর্ট করবো এখনো ভাবতেছে, ডিসাইড করা হয়নি। এন্ড এইখানে অনেকগুলো দেওয়া আছে, যারা ওরা সবাই চয়েস করতেছে। এখান থেকে দেখি গাইস, কোনটা আর্ট করবো আমরা? ট্যাটু। তুমি এগুলো ট্যাটু আর্ট করবো না, তোমাকে দিব না, তোমাকে এইটা দিব, এইটা দিব তোমাকে। তো আমি দেখি, আমি আর ঋতু আসলে এখান থেকে কোনটা আর্ট করা যায়। তো গাইস, যেটা কিনা আমি বলছিলাম যে আমরা হচ্ছে ফেস পেইন্টিং করবো, আর এইখানে ঋতু অলরেডি শুরু করে দিছে। আর এই যে ঋতুটা অনেক সুন্দর হয়েছে গাইস, অনেক প্রিটি লাগতেছে। এর থেকে বেটার আমি করে দিই। এই দেখো, ওর ড্রেসও ফুল, ওর ফেসও ফুল, ওর মনেও ফুল ফুটেছে। ওর মনে ফুল ফুটেছে, চেহারায় রং না, ঋতুর মনে ফুল ফুটেছে, তাই চেহারায় ফুল ফুটেছে। রং লেগেছে, মনে ফুল ফুটেছে। তো গাইস, আমার বাটারফ্লাই আর্ট করা ডান, শুরু হয়ে গেছে। বলা আমি পাত দিছি। তো গাইস, এখানে এখন আপাতত কিছু গ্লিটার অ্যাড করে দিছে। আমি বুঝতেছি না আসলে প্রসেসিংটা কেমন হবে। শুরুতে একটু ভয় লাগে। ঋতু, তোমারও কি শুরুর সময় ভয় লাগছিল? আমারও হাসি পাচ্ছে। তোমাকে অদ্ভুত মনে হচ্ছে, আর আমাদের কত সুন্দর লাগতেছে। আমি তো তোদের মতো পাগল না। তুমি পাগল, তোমরা পাগল ছাগল। তুমি ছাগল না।
যে অন্তরার প্রজাপতি ডান এখন গ্লিটার দিয়ে দিচ্ছে। এটা প্রজাপতি কম আমার কাছে মনে হচ্ছে, কি মনে হচ্ছে আসলে আমি বুঝতেছি না, আপনাদের কাছে কি মনে হচ্ছে জানাবেন। আমাদের ডিজাইন ছিল এইটা, বাট ওরা ডিজাইন করে দিচ্ছে এইটা। প্রজাপতি উঠতে তোমার চোখে পয়সা পড়ছে না? ওয়াও, আমি যে ফুল তাই ফুল। আচ্ছা তোমার চোখ যে ফুল, আগে তো জানতাম না। আমি ফুল তাই প্রজাপতি মধু খেতে আসে। ও চোখের মধ্যে মধু খাইতে আসছে, আর কোনো জায়গা পাইলো না, চোখেই বসতে হইলো। বলো তো না, সুন্দর হয়েছে। রাকিবরা যেহেতু অন্য রাইড গুলোতে উঠতেছে, তো এর মধ্যে আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, তো রাকিব বললো যাও তুমি খেয়ে আসো। তো এখানে এসে আমি একটা বার্গার অর্ডার দিয়ে দিচ্ছি, আমি জানি না আসলে কেমন হবে, তো দেখি আসলে কেমন হয়। এই হচ্ছে আমার বার্গার, দেখতে তো মনে হচ্ছে যে মজা হবে, এখন দেখি আসলে কেমন হয়। আমাদের এখানে ঘোরা ডান, এখন আমরা আবার নিচে চলে যাচ্ছি। তো নিচে যাওয়ার জন্য আমাদের আবারও ক্যাবেল কারে করেই যেতে হবে। তো এইবার হচ্ছে আমরা সবাই আলাদা হয়েছি, এইদিকে 3 জন আর বাকি আরেকটা ক্যাবেল কারে আরো বাকি 4 জন। মানে একটু লেট হয়ে গেছে, যার জন্য ওরা আমাদের সাথে আর উঠতে পারি নাই। আর এই জায়গাটাতে অনেক বেশি ভয়। ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে, তো এখন হচ্ছে আমরা এখান থেকে নিচে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো ফাইনালি আমরা সবকিছু কাজ শেষ করে হোটেলে রেস্ট করে এখন একটু বের হচ্ছি শপিং করতে। তো এর মধ্যেই ঘুরতে ঘুরতে পেয়ে গেছি সেফোরা। এখন আমি আর নিতে যাবো সেফোরা থেকে শপিং করতে। আসলে দেখি আগে কিছু পছন্দ হয় কিনা, বাট আমি কয়েকটা জিনিস দেখে রাখছিলাম যে সেফোরা থেকে কিনবো, তো দেখি যে আসলে এখানে কি সেটা পাওয়া যায় কিনা। তো ফাইনালি বাসায় চলে আসছি, আর এখন হচ্ছে মেকআপ রিমুভ করে ফেলতেছি। দেখো আমার এত সুন্দর বাটারফ্লাইটা, এটা উঠিয়ে ফেলতে হচ্ছে। এর মধ্যে অনেক সিকও হয়ে গেছে, আমি জানি না কেন, তো ফার্স্ট টাইম, এর আগে কখনো আমার এমন হয় নাই। অনেক জ্বর আসতেছে আমার, আর ঠান্ডা তো বয়সী নেই, বুঝতে পারতেছো। তো জানি না কি হবে। কালকে আমাদের আরও থিম পার্কে যাওয়ার প্ল্যান আছে, ওয়াটার পার্কে যাওয়ার প্ল্যান আছে, নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবা। তো এটা নিয়ে আমি একটু কনফিউজড, আসলে আমার কী হবে, এই শরীর নিয়ে আমি কীভাবে কী করব। মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়বো, সবাই দোয়া করবো যাতে আমি কালকের মধ্যে সুস্থ হয়ে যাই। আর দেখো এখন অফিসে এগুলো সব হচ্ছে গ্লিটার দিয়ে। তো যাই, মেকআপ রিমুভ করে তোমাদের সাথে দেখা হচ্ছে।